ডক্টর ইউনূসকে বাদ দিয়ে বা ডক্টর ইউনূস সরকারকে বাদ দিয়ে নতুন সরকার আনার চেষ্টা বিএনপির এর বিরুদ্ধে, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে, আরেকটা 111 ঘটানোর অপচেষ্টার বিরুদ্ধে, ভারতীয় প্রজেক্টের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে বিএনপিকে কঠিন বার্তা দিয়েছে। দর্শক, ঘটনা শুরু হয়েছে, সামনে আরো বড় কিছু ঘটবে। আপনারা জানেন যে বিবিসি বাংলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা বিতর্কিত সাক্ষাৎকার দিয়ে রাজনীতিতে এক ধরনের অস্থির পরিস্থিতি তৈরি করেছেন, একটা আনরেস্ট, আওয়ামী লীগকে সুযোগ দেয়া, ভারতকে সুযোগ দেওয়ার একটা পরিস্থিতি তৈরি করছেন। যে এই সরকার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন, এমনকি বিএনপি এই ছাত্র উপদেষ্টাদের, যারা এই দেশটা স্বাধীন করেছে তাদেরকে রাখার পক্ষে নয়, তাদেরকে সরকার থেকে বের হয়ে যেতে বলছে ইশারা ইঙ্গিতে, এবং এদের অধীনে নির্বাচন সম্ভব নয়, নতুন নিরপেক্ষ সরকার দরকার হতে পারে, এই কথা বলেছে। এতে সরকার অত্যন্ত ক্ষুব্ধ। সরকারের দায়িত্বশীল উপদেষ্টারা বিএনপিকে কঠিন বার্তা দিচ্ছেন, বিএনপিকে হুঁশিয়ারি দিচ্ছেন। বিএনপির এই মামুবাড়ির আবদার, এটা যে পূরণ হবে না, এটা যে মেনে নেওয়া হবে না, সরকার মানবে না, জনগণ মানবে না, সরকারের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। বিএনপি এবার আরেকটা নাকে খত দিবে, সেই পথে হাঁটছে। জনগণের পিটানি খাবে কয়েকদিন পর। এমনিতেই চাঁদাবাজি করে দেশকে অস্থির করে রেখেছে, এখন আবার 111 আনতে চাচ্ছে, ডক্টর ইউনূস সরকারকে বাদ দেওয়ার ষড়যন্ত্র করছে ভারতের প্রেসক্রিপশনে, আওয়ামী লীগের সহযোগিতায়। উপদেষ্টা নাহিদ, তিনি সরকারের প্রতিনিধি, তিনি সাফ কথা বলেছেন, আপনাদেরকে বিশ্লেষণ শোনাতে চাই। বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা 111 সরকার গঠনের ইঙ্গিত বহন করে। 111 বন্দোবস্ত থেকেই আওয়ামী ফ্যাসিজমের উত্থান ঘটেছিল। বিএনপি মহাসচিবের বক্তব্যে সামনে আরেকটা 111 সরকার সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা ও নতজানু পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা এবং গুম খুন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার আলামত রয়েছে। তো বিএনপি তাহলে এখন গণশত্রুতে পরিণত হয়েছে। সরকারের বক্তব্যে কিন্তু এটা স্পষ্ট। যেমন বিএনপি বা মহাসচিবের বক্তব্যে যে উপাদানগুলো রয়েছে, আলামতগুলো রয়েছে, সেটা তো একেবারেই আওয়ামী বা ফ্যাসিস্ট উপাদান। এই কথা আমি অনেক আগেই বলেছি, বিএনপি এখন গণশত্রু, দেশ বিরোধী, ভারতের দালাল। কথাটা আপনারা বলেননি, অনেকে আমার সাথে একমত হননি যে এত কঠোর কথা বলা ঠিক নয়। এই যে দেখেন না, এক পর্যায়ে জামাত বলেছে, এখন এই সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে। অতএব আমাদের লড়াই বিএনপির বিরুদ্ধেও করতে হবে। এক ফ্যাসিস্ট দাঁড়িয়েছে, আর এক ফ্যাসিস্টের হাতে ক্ষমতা দিব? নেভার। ছাত্র এবং অভ্যুত্থানের নেতৃত্বকে মাইনাস করার পরিকল্পনা 5 আগস্ট থেকেই শুরু হয়েছে, বুঝতে পারছেন? ছাত্ররা জীবন দিয়ে দেশটা স্বাধীন করলো, বিএনপি বলেছে আমরা এই আন্দোলনের সাথে জড়িত নয়, এই মুহূর্তে সরকার পতন নিয়ে আমরা ভাবছি না। সেই বিএনপি 5 আগস্ট থেকে, এই গোপন কথাগুলো জেনে রাখুন, নাহিদ বলছে 5 আগস্ট থেকে ছাত্রদের বাদ দিয়ে বিএনপি ক্ষমতায় আসার স্বপ্ন দেখত। নিজেরা কিচ্ছু করেনি, হ্যাঁ বিএনপির কর্মীরা জীবন দিয়েছে, নিজেরা তো ঈদের পর আন্দোলন করার স্বপ্ন দেখত, সরকার পতন নিয়ে ভাবতো না ওই মুহূর্তে। কিন্তু ছাত্র সরকার পতন ঘটিয়ে দিয়েছে, তারপরে বিএনপি ক্ষমতা আসার জন্য হা করে বসেছিল এবং জিভে পানি এসেছিল, চেষ্টা করেছিল, কিন্তু কাজ হয়নি। অতএব সামনেও বিএনপির কোনো 111 চেষ্টা সফল হবে না। 5 আগস্ট যখন ছাত্র জনতা রাজপথে লড়াই করেছে, পুলিশের গুলি অব্যাহত রয়েছে, তখন আমাদের আপোষকামী অনেক জাতীয় নেতৃবৃন্দ ক্যান্টনমেন্টে জনগণকে বাদ দিয়ে নতুন সরকার করার পরিকল্পনা ব্যস্ত ছিলেন। অনেক ছাত্রদের কথাও বলেছেন সেখানে, কিন্তু ছাত্ররা শাহবাগ থেকে বলেছিল ক্যান্টনমেন্ট থেকে কোনো সরকার আমরা মানব না। আমরা 3 আগস্ট থেকে বলে আসছি, আমরা কোনো প্রকারের সেনা শাসন বা জরুরি অবস্থা মেনে নিব না। আমাদেরকে বারবার ক্যান্টনমেন্টে যেতে বলা হলেও আমরা যেতে অস্বীকার করি। শেষ পর্যন্ত বঙ্গভবনে আলোচনা ও বার্গেনিং এর মাধ্যমে ডক্টর ইউনূসকে প্রধান অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত হয়। বিএনপি কিন্তু ডক্টর ইউনূসকে চায়নি। বিএনপি চেয়েছিল 90 দিনের মধ্যে নির্বাচন, 90 দিনের মধ্যে ক্ষমতায় আসতে। আমরা চেয়েছিলাম ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো, নাগরিক সমাজের সমন্বয়ে একটি জাতীয় সরকার। জাতীয় সরকার হলে ছাত্রদের হয়তো সরকারে আসার প্রয়োজন হতো না। জাতীয় সরকার অনেকদিন স্থায়ী হবে, এই বিবেচনায় বিএনপি জাতীয় সরকার রাজি হয়নি। এর মানে বিএনপি 5 আগস্ট থেকে অপরাজনীতি করছে। বিএনপি নিজেদের ক্ষমতায় আসার স্বার্থে 5 আগস্ট থেকে নাটক শুরু করেছে। আমি 5 আগস্টের পর থেকে বিএনপির বিরুদ্ধে বলে আসি, আমরা জানতাম এগুলো, অনেকে আপনারা জানেন না যে জাতীয় সরকার বিএনপি রাজি হয়নি, কারণ তাহলে তো 90 দিনের মধ্যে ক্ষমতা আসা যাবে না। এই যে বললাম না, বিএনপির ভুলে বিএনপি আমসালা দুটি হারাবে। ইলিয়াসের কথাই সত্য, বিএনপি কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না বাংলাদেশে। কিন্তু অভ্যুত্থানের পরে দেশে জাতীয় সরকারের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি ছিল, অথচ বিএনপি জাতীয় সরকারের কথা বলতেছে সামনে নির্বাচনের পর।
সামনে নির্বাচনের পর জাতীয় সরকার মানে আওয়ামী লীগকে প্রধান বিরোধী দল বানানো, এটা তো পাগলেও বুঝে। অতএব এটাকে আমরা মানবো? এগুলো একটা হতবাজি থিওরি। ছাত্র এই সরকার এবং বিদ্যমান বাস্তবতার একমাত্র ফ্যাক্টর, যেটা 111 সরকার থেকে বর্তমান সরকার সম্পূর্ণ আলাদা করে। বিএনপি কয়েকদিন আগে -2 এর আলোচনা করলো, এখন ক্ষমতা যাওয়ার পথ সুগম করার জন্য নিরপেক্ষ সরকারের নামে আরেকটি 111 সরকারের প্রস্তাবনা করছে। ওই যে এটা আগে আমরা ব্যাখ্যা করেছি যে এই ছাত্র উপদেষ্টারা থাকলে সেটা তারা মানবে না, আর আওয়ামী লীগ থাকলে তাদের আপত্তি নেই। আপত্তি হচ্ছে ছাত্র উপদেষ্টাদের। ছাত্ররা কেন জীবন দিয়ে, ছাত্ররা কেন হাসিনাকে তাড়িয়েছে, কেন গণভবন দখল করেছে, এটা ঠিক হয়নি। বুঝতে পারছেন? কষ্ট লাগে এগুলো বললে। এখানে পরিকল্পনা গণতন্ত্র জাতীয় স্বার্থের বিরুদ্ধে যাবে এবং ছাত্র জনতা কোনোভাবেই এটা মেনে নেবে না, এবং আমি মনে করি এটা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র। অতএব বিএনপি ভারতের ফাঁদে পড়েছে, এটা তো আগেই আমি বলেছি, এটা অবশ্যই বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র। বিএনপি কোনোদিন ক্ষমতা আসতে পারবে না, এই রাস্তা তৈরি করছে। এখন বিএনপি যে এই যে কথাগুলো বলছে, মির্জা ফখরুলকে দিয়ে ভারত এগুলো বলাচ্ছে, এর ফলে সরকার যেহেতু বলছে, সরকারের গুরুত্বপূর্ণ উপদেষ্টা নাহিদ যেহেতু বলছে যে এটা কখনো মেনে নেওয়া হবে না, এই জন্য বিএনপি বাড়াবাড়ি করে ডেফিনেটলি জরুরি অবস্থা জারি করা হবে। তখন বিএনপির 12টা বাজবে, বিএনপি ভাগ হয়ে যেতে পারে, বিএনপির একাংশ নির্বাচনে আসতে পারে, আর এই সরকার জাতীয়, আর তারেক রহমান দেশে নাও আসতে পারেন। আর খালেদা জিয়া তো রাজনীতি থেকে মাইনাস, খালেদা জিয়ার লিভার ট্রান্সপ্লান্ট সম্ভব নয়, অতএব তাকে নিয়ে আর কোনো ভরসা নেই। আল্লাহ তাকে মোটামুটি সুস্থ জীবনে বাকি সময়টা পার করার তৌফিক দান করে এবং জান্নাত নসিব করে। রাজনীতিতে তার কোনো প্রাসঙ্গিকতা নেই। এই সরকার জাতীয় সরকার না হলেও সরকারের আন্দোলনে সব পক্ষেরই অংশীদারিত্ব রয়েছে এবং সব পক্ষে নানান সুযোগ সুবিধা ভোগ করছে। সবচেয়ে বেশি সুযোগ সুবিধা ভোগ করছে বিএনপি। বিভিন্ন নিয়োগ থেকে শুরু করে নানান জায়গায় সব বিএনপির দখলে। এবং সরকার গঠনের আগেই 6 আগস্ট অ্যাটর্নি জেনারেল এবং পুলিশের আগের আইজির নিয়োগ হয়েছিল, যারা মূলত বিএনপির লোক। এরকম ভাবে সরকারের উপর থেকে নিচ পর্যন্ত নানান স্তরে বিএনপিপন্থী লোকজন রয়েছে। নির্বাচনের নিরপেক্ষতার কথা বললে এই বাস্তবতা মাথায় রাখতে হবে। এর মানে তাহলে কি বুঝিয়েছে? যে ওই যারা বিএনপি লোক তাদেরকেও তাহলে সরিয়ে নিরপেক্ষ লোক আনা হবে, তখন বুঝবেন মজা। তখন আর ওসিদের ধমক দিয়ে যা ইচ্ছা তা করাতে পারবেন না। রাষ্ট্রপতি পরিবর্তন, সংস্কার, নতুন সংবিধান, জুলাই ঘোষণা, সব ইস্যুতে বিএনপি বিরুদ্ধে অবস্থান নিয়েছে ছাত্রদের। অথচ এগুলো কোনোটাই ছাত্রদের দলীয় কোনো দাবি ছিল না, কিন্তু দেশের স্থিতিশীলতা, বৃহত্তর স্বার্থ এবং জাতীয় ঐক্য ধরে রাখার জন্য ছাত্ররা বারবার তাদের অবস্থান থেকে সরে এসেছে। মানে বিএনপি বাধ্য করেছে, কিন্তু এই বাধ্য বেশি দিন হবে না। এবং আগে স্থানীয় সরকার নির্বাচন, এটাও বিএনপি জোর করে একটা ফায়দা হাসিল করছে। কিন্তু এর মানে এই না যে গণতন্ত্র বিরোধী, অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিরোধী কোনো পরিকল্পনা হলে সেখানে আমরা বিন্দু পরিমাণ ছাড় দিব। সরকার ছাড় দিবে না, তাহলে কি করবে? সরকার জরুরি অবস্থা জারি করিয়ে চাঁদাবাজদেরকে পিটাবে। আওয়ামী লীগ বিষয়ে ভারতের প্রধান দলগুলোর মধ্যে ঐক্য সম্ভব হয়েছে, অথচ বাংলাদেশ আওয়ামী লীগ বিষয়ে আমরা ঐক্য করতে পারি নাই। এত হত্যা অপরাধের পরও শিশুকে দুধ খেতে দিত না হাসিনার কারাগারে, রিমান্ডে। আপনি চিন্তা করছেন? তারপরও আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে বিএনপি নয়। এই বিএনপি কত বড় অমানবিক নরপিচাস! আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে নয়, আপনি চিন্তা করেছেন? জামাত যদি আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে না থাকে, তাদেরকেও আমরা বলবো নরপিচাস। হাই, এই জাতীয় ঐক্য লইয়া আমরা কি রাষ্ট্র বানানো? বাংলাদেশকে দুর্বল করা সহজ, কারণ বাংলাদেশকে সহজেই বিভাজিত করা যায়। দেশে বড় বড় লোকেরা অল্প মূল্যে বিক্রি হওয়ার জন্য প্রস্তুত থাকে। আমি মনে করি সমগ্র বিএনপির এই অবস্থান গ্রহণ করে, বরং বিএনপি কর্মী সমর্থকরা বড় অংশে অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন চায়। রাইট, বিএনপি দেশপ্রেমিক ও ত্যাগী নেতৃত্বকে আহ্বান করবো ছাত্র জনতার অভ্যুত্থানের বিরুদ্ধে না গিয়ে ছাত্র জনতার সাথে বৃহত্তর ঐক্য সংহতি বেঁধে। বিএনপি যদি এই পথে থাকে তাহলে বিএনপি 2 ভাগ হয়ে যাবে। লুৎফুজ্জামান বাবর বা জিয়াউর রহমান, খালেদা জিয়া পন্থীরা এই ফখরুলদের বিরুদ্ধে, ভারতপন্থীদের বিরুদ্ধে দাঁড়াতে বাধ্য হবে। আগামী নির্বাচনে বিএনপি যদি আকাম করতে থাকে তাহলে বিএনপি 2 ভাগে বিভক্ত হবে, লিখে রাখেন, এবং জরুরি অবস্থা জারি হতে পারে। দর্শক, উপদেষ্টা আসিফও বিএনপিকে কঠিন বার্তা দিয়েছেন, হুঁশিয়ারি করেছেন, এটাও একটু শোনাতে চাই, ইটস ভেরি ইম্পর্টেন্ট। সরকারের থেকে রাজনৈতিক দলের সাথে কোনো প্রকার সংশ্লিষ্ট বিরুদ্ধে আমরাও। এর মানে আসিফ, নাহিদ, মাহফুজ কোনো রাজনৈতিক দল করছেন না। যদি যোগ দেন তাহলে অবশ্যই পদত্যাগ করবেন, এটা স্পষ্ট। মানে এমন যে কোনো রাজনৈতিক দল গঠনই এখন করা যাবে না, এরকম একটা ভাব নিচ্ছেন। উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়েই করবে, স্পষ্ট কথা। এরপর তো আর এদেরকে কিংস পার্টি বলার কোনো সুযোগ নেই, নতুন যে দল আসছে। একই সাথে রাজনৈতিক দলেরও সরকারের কাজে হস্তক্ষেপ করা উচিত। বিভিন্ন সরকারি সাংবিধানিক গুরুত্বপূর্ণ পদে নিয়োগ তদবির চাপ প্রয়োগ করা উচিত।
মানে বিএনপি এই যে নিয়োগ বাণিজ্য করছে, বিভিন্ন জায়গায় তদবির চাপ করছে, এটা বন্ধ করা উচিত। সরকারকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া উচিত। বিএনপি আর গোনা হবে না। দর্শক, বিএনপির কপালে বিপদ আছে। বিএনপি দুই ভাগ হয়ে যেতে পারে। দেশে জরুরি অবস্থা জারির প্রয়োজন হতে পারে।